দর্শক, আমরা ঈদযাত্রার আরো খবর জানবো। মহাখালী এবং কমলাপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি মহাখালীতে বাস টার্মিনালে, যেখানে রয়েছেন আহমেদ সোহাগ। সোহাগ, জানাবেন বাস টার্মিনাল কি অবস্থা, যাত্রীদের চাপ কেমন দেখছেন সেখানে সকাল সকাল? হ্যাঁ শাকিল, যেহেতু এবছর সরকারি যে ছুটিটাও দীর্ঘদিনের, প্রায় 7 দিনের ছুটি, আজকে থেকে সরকারি ছুটি শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি আজকে ঈদ যাত্রার প্রায় 4 দিন চলছে, পঞ্চম দিনে আজকে গড়ালো। মূলত এই 4 দিনে আমরা যেমন ভিড় দেখেছি বিভিন্ন স্টেশনগুলোতে এবং বাস টার্মিনালগুলোতে, আজকে কিন্তু এর একটু বলা যায় একটু ভিন্ন রকম চিত্র। আজকে একদম সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে আমি আছি এবং আমি দেখতে পাচ্ছি আপনার আমার ক্যামেরার থ্রুতে যে পুরো বাস টার্মিনাল কিন্তু ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ, অর্থাৎ বেশ যাত্রী দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে বাসগুলো রয়েছে, সাধারণত এখানে উত্তরবঙ্গগামী যে বাসগুলো আছে সেই বাসগুলোর তুলনায় বেশি এখানে ঢাকা সিলেট এবং ঢাকা ময়মনসিংহ রুটের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো চলে থাকে। আমরা দেখতে পাচ্ছি সেই বাসগুলোর যে কাউন্টার, সেই কাউন্টার থেকে একটা দীর্ঘ সারি কিন্তু প্রত্যেকটা কাউন্টারে রয়েছে, অর্থাৎ যাত্রীর ভালোই চাপ রয়েছে, যেটা আমরা গত 2 দিন আগে বা গতকালও আমরা এরকমটা আসলে দেখতে পাইনি। আজকে সকাল থেকে আসলে এই চাপটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আজকে যত বেলা গড়াবে তত আসলে এই চাপটা বাড়বে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেলা গড়ানোর সাথে সাথে এই চাপটা আসলে অনেক ক্ষেত্রে কমে যায়, কারণ অনেকেই যেহেতু একটু গরমের মৌসুম, সবাই চেষ্টা করে যে সকাল সকাল আসলে বাসা থেকে বের হতে, যেন আসলে গরমের যে অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণাকে পাশ কাটিয়ে সে একটু স্বস্তিতে বাড়িতে পৌঁছতে পারে। এই জন্য অনেকেই সকালবেলা আসলে যেহেতু কাউন্টারগুলোতে বা বাস টার্মিনালগুলোতে ভিড় করে, সেই জন্য অনেক সময় দেখা যায় যে যাত্রীর একটা অতিরিক্ত চাপ সকালবেলা পড়লেও দুপুর থেকে যখন পরের সময়টা যে আছে বিকেলের দিকে বা দুপুরের পর থেকে যে বাকি সময়টা, সেই সময় চাপটা অনেকাংশেই কম থাকে, এরকমটা কিন্তু আমরা অন্য সময় দেখেছি। তবে আজকের চিত্র আসলে কেমন হবে পুরো দিন সেটা কিন্তু সকাল দেখেই বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যেহেতু আজকে সরকারি ছুটির একদম প্রথম দিন, আজকে সরকারি থেকে ছুটি শুরু হয়েছে। পাশাপাশি আজকে গাজীপুর অঞ্চল এবং সাভার অঞ্চল যেগুলো আছে সেখানে কিছু কিছু গার্মেন্টসও আজকে ছুটি দিয়েছে। পোশাক শিল্প কারখানায় যে শ্রমিকরা রয়েছে তারাও অনেকে আসলে বাড়ি ফিরছেন। আর যেহেতু এই তেজগাঁও শিল্প এলাকা এবং এখানকার যে অফিস আদালত এবং কারখানা রয়েছে, সেই কারখানাগুলোর যে সকল শ্রমিক রয়েছেন, বিশেষ করে কর্মজীবীরা রয়েছেন, তারাও কিন্তু আজকে এই যে টার্মিনালটা আছে সেই টার্মিনাল হয়ে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা সিলেটের যে সকল যাত্রীরা রয়েছেন, অর্থাৎ যারা আপনজনের সাথে ঈদ করবেন বলে মনে করছেন, তারা কিন্তু এখন এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে কোনো যাত্রীর কাছে এখনো পর্যন্ত আমরা এখানে অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাইনি। শাকিল। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রেনে ঘরমুখ মানুষের ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী আদ্দিন সজীব। সজীব, জানাবেন। এখানকার পরিস্থিতি একেবারেই ঈদযাত্রার যে সত্যিকারের যে আমরা মানুষের যে ঢেউ দেখি, মানুষের যে উপস্থিতি দেখি ট্রেন স্টেশনগুলোতে, সেটা কিন্তু আজ সকাল থেকে ভোর থেকে শুরু হয়েছে। আমরা দেখছি যে প্রত্যেকটা ট্রেনই ভর্তি হয়ে যাত্রী বোঝাই করে বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছে। এবং আজকে আমরা বিশেষ করে যেটা দেখেছি, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে ট্রেনের ছাদে উঠতে তেমন একটা দেখা যায়নি, এই যে তথ্যটা আমরা কিছুটা সকাল থেকে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগেই নীলসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেন চলে গেছে, যে ট্রেনটাতে আমরা দেখেছি যে উত্তরবঙ্গগামী, সেটাতে ট্রেনের ছাদে বোঝাই করে অন্তত 3 শতাধিক যাত্রীদেরকে আমরা দেখেছি যে তারা ছাদের উপরে উঠেছে। তাদের কারো কারো কাছে স্ট্যান্ডিং টিকিট রয়েছে, তবে তাদেরকে নামাতে বা তাদের ব্যাপারে এক ধরনের নজরদারির দৃশ্যমান আমরা দেখতে পাইনি। রেল কর্তৃপক্ষ বা স্টেশন কর্তৃপক্ষ তাদের তেমন একটা দেখা যায়নি। তবে যে জিনিসটা দেখা গেছে যে যারা যাত্রীরা যখন স্টেশনে প্রবেশ করছেন, তখন তাদের কাছ থেকে এক ধরনের চেকিং চলছে, এবং সেই চেকিংটা আমরা দেখেছি যে ওখানে যে জিগজ্যাগ একটা ব্যারিকেড করা হয়, সেই ব্যারিকেডে ওখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা এগুলো দেখেন এবং দেখেই যাত্রীদেরকে ভিতরে আসার অনুমতি দিচ্ছেন। কিন্তু ছাদে ওঠার ব্যাপারে যে সতর্কতার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু তেমন একটা দেখা যায়নি। আপনি জানেন যে 31,000-এরও বেশি সিট বরাদ্দ রয়েছে। এবারের যে ট্রেনগুলো ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাচ্ছে সারা দিনে, কিন্তু তার বিপরীতে লাখো মানুষের চাপ রয়েছে। সেই বিবেচনায় এখন এই মুহূর্তে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আর কিছুক্ষণ পরে ছেড়ে যাবে। তবে ধারণা করা হচ্ছে যে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে যাত্রীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে যাবে, কেননা এগুলোর বেশিরভাগই
অনেক বেশি যাত্রী চাপ এবং সেগুলো ছাদে করে যাচ্ছে, সেটা কিভাবে সামাল দেয় রেল কর্তৃপক্ষ, সেটাই এখন দেখার বিষয়। শাকিল, নজরদারির খুব অভাব দেখছেন আপনি। ধন্যবাদ আপনাকে আদিন সজীব যুক্ত হবার জন্য। এবারে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, সেখানকার অবস্থা আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে আছি টেকনিক্যাল যে সড়কটি সেখানে, যেখানে আসলে বাসগুলো দাঁড় করানো আছে এবং এখান থেকে মূলত এই বাসগুলো সাভার, গাবতলী, সাভার, নবীনগর পার হয়ে তারপর সেগুলো চলে যাবে দেশের উত্তরাঞ্চলের দিকে। তো অন্যান্য দিন গত কয়েকদিন যাবত ধরে যেমন যাত্রীদের চাপ দেখা যায়নি, সেটির কিন্তু একদমই ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আজকে আমরা। আজকে একদম সকাল থেকেই দেখতে পাচ্ছি যে যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গিয়েছে এবং অন্যান্য অফিসেও ছুটি শুরু হয়ে গিয়েছে, ঈদ যাত্রা যে সকল যাত্রীরা ঢাকা ছাড়ছেন তারা কিন্তু আজকে সকাল থেকেই এই ঢাকা ছাড়ার উদ্দেশ্যে বাস টার্মিনালগুলোতে ভিড় জমিয়েছেন এবং এর ফলে কিন্তু একদম সকাল 7টা থেকেই আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর মোহাম্মদপুর, তারপর মানিক মে এভিনিউ থেকে শুরু করে শ্যামলী এবং অন্যান্য যে সকল সড়ক রয়েছে সেই সকল সড়কগুলোতে কিন্তু বাসের বিশাল একটি চাপ রয়েছে এবং বেশ দীর্ঘ একটি যানজট তৈরি হয়ে গিয়েছে। তো যারা এখন ঢাকা ছাড়ছেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তারা অনেকেই বেশ আগেভাগে এসে দাঁড়িয়েছেন যাতে করে কোনোভাবেই বাসটি যে মিস না হয়ে যায়। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে সকল বাস যেই রকম সময় শুরু হওয়ার কথা ছিল, ঢাকা ছাড়ার কথা ছিল, সেক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে, তার কারণ ঢাকার মধ্যেই মূলত জ্যামটি তৈরি হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন তারা আসলে এই মুহূর্তে টিকিট পাচ্ছেন না, টিকিট শেষ হয়ে গিয়েছে। যারা পূর্বে টিকিট কেটেছিলেন তারাই একমাত্র যেতে পারছেন। তবু গত 3-4 দিন আগে থেকেই ঈদযাত্রা শুরু হলেও মূলত বলা যায় যে সড়কের উপর আজকেই চাপটি বেশি পড়ছে। তার কারণ আজ থেকেই ঢাকা যেই ছাড়ার যে চাপটি সেটি আসলে শুরু হয়েছে। যাত্রীরা যারা ঈদ কাটাতে পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন বাস টার্মিনালে তারা জড়ো হয়েছেন এবং একের পর এক বাস এখান থেকে ঢাকা ছেড়ে সেগুলো তাদের যে গন্তব্য যে সকল জেলা রয়েছে সেই সকল জেলায় সেগুলো যাচ্ছে। তো এই ছিল টেকনিক্যাল থেকে আজকের ঈদযাত্রা সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফি মাহমুদ সাগর। এবারে চানখারপুল থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী ইজাজ শৌমিক। শৌমিক, জানাবেন। ঈদের ছুটি আজ সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে সেহরি করার পর থেকে রাজধানীবাসী যারা গ্রামের বাড়িতে ফিরবেন তারা একদম সেহরির পর থেকেই যাত্রা শুরু করেছে এবং তারই ফলশ্রুতি দেখেছি। আমি এই মেয়র হালিফ ফ্লাইওভারের চাংখারপুর মোড়ে রয়েছি এবং এই চাংখারপুর মোড়ে ভোর 6টা থেকেই যানজট দেখতে পাচ্ছি। এখন যানজটের মাত্রা এমনটা ছাড়িয়েছে যে চাংখারপুর মোড়ে এখান থেকে পুরো বকশিবাজার বা তারও সেটি ছাড়িয়ে যথেষ্ট দূর পর্যন্ত গাড়ির ব্যাপ্তি ছড়িয়েছে এবং একই সঙ্গে এদিকে গুলিস্তান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর প্রচুর পাশেই গাড়ির ব্যাপক যানজট। এবং এই আপনি জানেন যে ঢাকাবাসী যারা গ্রামের বাড়িতে ফিরেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে সকল জেলাগুলো রয়েছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের যে 21টি এক্সপ্রেসওয়ে দিয়ে যে 21টি জেলা যাত্রীরা যাতায়াত করে এবং একই সঙ্গে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যারা চট্টগ্রামের বিভিন্ন জেলাতে যাতায়াত করেন এবং ঢাকা সিলেট মহাসড়ক, এই 3টা মহাসড়ক পার হতে হয় রাজধানীর এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে, যার কারণে প্রত্যেকটা মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার প্রতিটা মুখে বিপুল সংখ্যক গাড়ির যানজট তৈরি হয়েছে। ব্যক্তিগত গাড়ি যেমন রয়েছে, বিভিন্ন পয়েন্টে বাসগুলো বেশি ওঠে এবং এই মেয়র হানিফ ফ্লাইওভারের চাংখারপুর মোড়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। এছাড়া ঢাকেশ্বরী মন্দির বা নিউ মার্কেট থেকে যে সকল গাড়িগুলো আসে সেটিও কিন্তু এদিক থেকে পার হতে হয় এবং এখানে বাসের সংখ্যাও রয়েছে। সব মিলে যেটা বলা যায় যে ট্রাফিক পুলিশ ভোর থেকে ক্রমাগত চেষ্টা করছে যানজট নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেটি আসলেও সম্ভব হচ্ছে না। এবং ঢাকা সিলেট বা ঢাকা চট্টগ্রাম বা মাওয়া ভাঙা এক্সপ্রেসের
সমস্ত গাড়িগুলো আসলে এই মেয়র হানিফ ফ্লাইওভার মাত্র একটাই রাস্তা, সেটি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার, যার কারণে সমস্ত গাড়িগুলোর চাপ থাকার কারণে এই যানজটের ব্যাপ্তিটা আসলেও দিন যত গড়াচ্ছে বা সময় যত গড়াচ্ছে ব্যাপ্তিটা রাজধানীতে ছড়িয়ে পড়ছে। এবং ট্রাফিক পুলিশের আপ্রাণ চেষ্টা থাকলেও তারা যেটি বলছেন যে একসঙ্গে এত গাড়ি আসলে রাজধানীতে নামলে বা একটা মাত্র মহাসড়ক ব্যবহার করার জন্য বা একটা মাত্র ফ্লাইওভার ব্যবহার করার জন্য সবগুলো গাড়ি যেভাবে এসে এই মুখগুলোতে জড়ো হয়, সেখানে আসলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যথেষ্ট কষ্টসাধ্য। এবং সাধারণত যেহেতু ছুটি শুরু হয়ে গেছে, প্রথম দিনেই মানুষ বাড়ি ফিরতে চায়, যার কারণে চাপগুলো এসে এখানে পড়েছে। এবং তারই ধারাবাহিকতা আজকে আমরা হয়তো সারাদিনই দেখব মহাসড়কগুলোতে প্রচুর গাড়ির চাপ থাকবে। এবং বিশেষ করে এর আগে আমরা বলেছিলাম যে ঢাকা সিলেট মহাসড়কে যেভাবে নির্মাণাধীন যে প্রকল্পগুলো রয়েছে এবং নির্মাণাধীন 6 লেনের যে মহাসড়ক, সেই মহাসড়কের কারণে এই মহাসড়কে সবচেয়ে বেশি যানজট হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জি, অবশ্যই এই সময়টাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে অনেকটা হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। অনেক ধন্যবাদ শ্রমিক আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।